আজকে খোলামেলা বলছি এগুলো, আস্তে আস্তে সবই বলে দেবো ইনশাআল্লাহ। গতকালকে রাত্রে তালাক একেবারে রেজিস্ট্রি মানে পেপারে সাইন করে পুরো তালাক করা হয়েছে। ওই যে মাঝখানে একটা মিল ছিল, এটার উদ্দেশ্য হইতেছে আমার বলে যে একটা ভিডিও দিতে, আমি যা বলছি সব মিথ্যা বলছি। আবু তোহা আদনান এবং সাবিকুন নাহারের তালাক হয়ে গিয়েছে এবং কোন কথার ভিত্তিতে তালাক হলো এই বিষয়টা অনেকজনেই জানি না, এবং আরো দুইটা পয়েন্ট নিয়ে কথা বলবো। আরেকটা হচ্ছে তালাক হওয়ার পরে তাদের মনের অবস্থা কেমন, এই বিষয়টা জানলেও আপনি বুঝবেন যে কে অপরাধী ছিল। এবং 3 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে তাদের সন্তানদের কি হবে। অর্থাৎ এখানে আমরা বর্তমান সোশ্যাল মিডিয়া সয়লাভ হয়ে গিয়েছে কয়েকদিন ধরে আবু তোহা আদনান এবং সাবিকুন নাহারের একটা বিষয় নিয়ে। অর্থাৎ সাবিকুন নাহার আবু তোহা আদনানের বিষয়ে পরকীয়ার অভিযোগ দিয়েছে এবং শেষ পর্যন্ত তারা মিলিত হয়ে যাওয়ার পরেও তালাক হয়ে গিয়েছে। এবং তালাক হলো কেন, অর্থাৎ তালাক হয়ে গিয়েছে বর্তমান সোশ্যাল মিডিয়া এই জিনিসটা ভাইরাল হয়ে গিয়েছে, কিন্তু তালাক যে হলো কেন এই বিষয়টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। গতকালকে রাত্রে তালাক একেবারে রেজিস্ট্রি মানে পেপারে সাইন করে পুরো তালাক করা হয়েছে। আর হইলো তুমি হুজুরকে জানাইও যে ওই যে মাঝখানে একটা মিল ছিল, এটার উদ্দেশ্য হইতেছে আমার বলে যে একটা ভিডিও দিতে, আমি যা বলছি সব মিথ্যা বলছি, ভুল বুঝছি, মিথ্যা বলছি, এগুলো আমার বলার জন্য। প্রশ্ন হলে আমি না হয় বলতামই, কিন্তু বলার পরে ওকে আমার সাথে ভালো ব্যবহার করবো না কি করবো এটা নিশ্চয়তা এঁকে দিব, ওই কথা আবার আসে না, বুঝছো? তো আমি বলি নাই, এই জন্য আর দেরি করে নাই। কালকে রাত্রে হুজুরগর সামনে ওখানে মার্কা ধরতে হয় তালাক হয়ে। তো এই কারণে তালাক হলো। সাবিকুন নাহার কল রেকর্ডে, তালাকের পরে কল রেকর্ডে বলতেছে যে সে গতকালকে রাত্রে আমাকে একটা স্ট্যাটাস দিতে বলেছে যে আমি যে কাজগুলো করেছি, যে কথাগুলো বলেছি সম্পূর্ণ ভুল, এই কথাগুলো সম্পূর্ণ ভুল, তার কোনো দোষ নাই, কিন্তু আমি সেই স্ট্যাটাস দিতে নারাজ হয়েছি। তারপরে সে মুরব্বীদের সামনে আমাকে খোলা তালাক দিয়েছে। এবং এই তালাকের পরে সাবিকুন নাহারের অবস্থাটা কেমন দেখেন, আগে সেটা দেখুন তারপর দেখতেছে। এই দেখেন, সাবিকুন নাহারকে আবু তোহা আদনান খোলা তালাক দিয়েছে মুরব্বীদের অর্থাৎ পরামর্শের ভিত্তিতে। সাবিকুন নাহার আর একটা স্ট্যাটাস দিয়েছে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। এই দেখেন স্ট্যাটাস তার পেজে যে মুরব্বীদের সম্মতিক্রমে ভালো একটা জিনিসের ফয়সালা হয়েছে আলহামদুলিল্লাহ। অর্থাৎ এই তালাক পেয়ে সে খুশি। অর্থাৎ সে কিন্তু শুধু আবু তোহা আদনান নয়, এর আগেও 2টা স্বামীর ঘর কিন্তু ছেড়ে এসেছে, তার এটা অভ্যাস আছে। সে বোঝা যাচ্ছে যে আবু তোহা আদনানের নামে যে মিথ্যাগুলো রটিয়েছে হয়তোবা তার একটা অভ্যাস, যে কিছুদিন স্বামীর সংসার করার পরে দেখা যায় 2-1টা সন্তান হওয়ার পরে বা হোক না হোক, তাহলে ওই স্বামীর ঘর তার আর ভালো লাগে না। এমন অনেক আছে, খালি বোরকা পড়লেই যে পর্দাশীল এমন না, কিন্তু বোরকা পড়লেই যে একজন বুজুর্গ হয়ে গেল তা না, বোরকার ভিতরেও শয়তান থাকে, ঠিক আছে? তো এটা তার প্রমাণ। অর্থাৎ তার কথা দ্বারা বোঝা যাচ্ছে যে সে চেয়েছিল আবু তোহা আদনানের সাথে বিচ্ছেদ করতে, অন্য একটা ঘরে যাওয়ার জন্য, ঠিক আছে? কিন্তু আবু তোহা আদনানের নামে এরগুলো মিথ্যা রটাইছে এবং মিথ্যা ছড়িয়েছে শুধুমাত্র তার সম্মানহানি করার জন্য। তার এই পোস্ট দ্বারাই বোঝা যায়। যাই হোক, সে অনেক খুশি তালাক পেয়ে। এবং 3 নম্বর যে পয়েন্ট নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে তার ছেলে সন্তানের কি হবে। দেখেন, একটা ছেলে আর একটা মেয়ে বিবাহ করে, বৈবাহিক সম্পর্কের মাঝে মহাব্বতের মাঝেই একটা ছেলে সন্তান হয়। একটা মেয়ে যে কোনো একটা ত্রুটির কারণে বা তার স্বার্থের কারণে সে স্বামীকে ছেড়ে দিল, বা স্বামী তার স্বার্থের কারণে স্ত্রীকে ছেড়ে দিল, এবং এই তাদের মিলনের কারণে যে সন্তান হয়েছে, অর্থাৎ ছেলে এবং মেয়ে যাই হোক, তাদের কি হবে? তাদের ভবিষ্যৎ একেবারেই অন্ধকার। অর্থাৎ তাদের ভবিষ্যতের এই কুলো নাই ও কুলো নাই, মাও নাই বাবাও নাই, অর্থাৎ বাবা থাকলে মা নাই, মা থাকলে বাবা নাই। অর্থাৎ এইগুলো হচ্ছে জঘন্যতম কাজ, যে একটা কোনো দোষ ছাড়াই নিজেদের স্বার্থের কারণে সন্তানদের দিকে না তাকাইয়া বিচ্ছেদ করা। কিন্তু সাবিকুন নাহার সেটাই করলো। সে কোনো সন্তানের, অর্থাৎ আগে কিন্তু সন্তান ছিল, সে সন্তান ছেড়ে এসেছে, সে কিন্তু টকশোতে বলেছে যে আমি তাদেরকে লিখে দিয়েছি, ওই সন্তান ওই স্বামীকে লিখে দিয়ে আসছে, আমার কোনো দাবি নাই। অর্থাৎ তার অভ্যাসই এরকম, সন্তানের প্রতি তার কোনো মায়া নাই, তাহলে স্বামীর প্রতি কিভাবে মায়া থাকবে? অর্থাৎ স্বামীর প্রতি মায়া থাকলে না সন্তানের প্রতি মায়া থাকবে। এই জন্য সন্তানের প্রতি মায়া নাই, সে যা ইচ্ছে তার স্বার্থের জন্য সেটাই করতে পারে, আর সেটাই সে করে দেখিয়েছে। যাই হোক, শেষ পর্যন্ত এই কথাটাই, আবু তোহা আদনান ভাই অনেক বড় একটা চরিত্রহীনা নারী থেকে সে মুক্তি পেয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, ইতিপূর্বে সোশ্যাল মিডিয়া ভাইরাল আবু তোহা আদনান এবং সাবিকুন নাহারের তালাক হয়ে গিয়েছে। অর্থাৎ তালাক হওয়াটা এটা উপরের ফয়সালা ছিল, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের ফয়সালা ছিল। অর্থাৎ আবু তোহা আদনান ভাই হয়তোবা তার কাছ থেকে তালাক নেওয়া হয়েছে এই কারণে যে হয়তোবা সে তার থেকে ভালো কিছু ডিজার্ভ করে এবং সে এই ভুলগুলো করে নাই, এই জন্য হয়তো উপর থেকে এই ফয়সালাটা এসেছে। যাই হোক, মুরব্বীরাও তাকে এই ফয়সালা দিয়ে খোলা তালাক দিয়েছে, তার বউ সেটা গ্রহণ করেছে। কিন্তু এই 3টা পয়েন্টের বিষয় যে তুলে ধরলাম, এই 3টা পয়েন্ট নিয়ে আমরা আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আপনার মতামতের আশা করছি, এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।